দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, বিমল দে। বিমল দা আমার অনেক পুরনো পেশেন্ট, এবং উনি সুস্থ হয়ে যাওয়ার পরে ওনার গিন্নি আমার পেশেন্ট। বিমল দা নিজের থেকে উৎসাহিত হয়ে 4-5টা পেশেন্ট এনে দিয়েছেন। সামনে বসে আছেন, আজকে বিমল দা এনাকে এনেছেন। গৌতম খাসনবিশ, বয়স 60। গৌতমদার সব থেকে বড় সমস্যা লেফট নি পেন। উনি যেটা বললেন যে বছর 3 আগে ওখানে একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। ডাক্তার দেখিয়েছে, রিপোর্ট করা আছে, ওষুধ খেয়ে উনি ভালো ছিলেন, কিন্তু সেখান থেকে ওনার পেচ্ছাপের সমস্যা তৈরি হয়েছে, রিটেনশন অ্যান্ড ইনভলেন্টারি ইউরিনেশন। চেপে রাখতে পারেন না, যখন তখন ইউরিনের বেগ চলে আসে, তাই তো কথা না? যখন তখন ইউরিনের বেগ চলে আসে। উনি ওনার প্রফেশন, উনি পুজো করেন, মন্দিরে পুজো করেন। যেহেতু বসে থেকে কাজ, ফলে সেখান থেকে ওনার কোমরে একটা ব্যথা তৈরি হয়েছে। বসলে যেমন সমস্যা হয়, বসা থেকে উঠলেও সেই সমস্যাটা তৈরি হয়ে যায়। এখন আমাদের দেখতে হবে নি পেন, লেফট নিতে পেনটা কি করে হয়েছিল। উনি বললেন ওনার বাঁ দিকের পায়ের যে বুড়ো আঙুলটা আছে সেটা নাকি একদিন ফুলে গিয়েছিল। উনি বুঝতে পেরেছিলেন যখন বছর 3 আগে, সেটাই তো ফুলে গিয়েছিল তো, এবং সেখান থেকে প্রচণ্ড যন্ত্রণা, দাঁড়াতে পারতেন না। ব্যথার ওষুধ অনেক খেয়েছেন, কিছু হয়নি, আবার বাড়ে। তারপর এক ডাক্তারকে দেখিয়েছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার। উনি যেটা বললেন আর কি, 50 টাকা নিয়ে দেখিয়েছিলেন। এই বললেন যে 50 টাকা ডাক্তার। হোমিওপ্যাথি, হ্যাঁ, হোমিওপ্যাথি তো আগে দেখিয়েছিলেন, উনি তো দেখিয়েছিলেন। তারপরে অ্যালোপ্যাথি উনি খেলেন, এমআরআই, এক্স-রে এসব করেছিল। করে ওখানে ডাক্তাররা বললো নাকি ওখানে মাইল্ড স্ট্রোক হয়েছে বলে হাঁটুতে এই সমস্ত ফুলেছে, নি পেনগুলো হয়েছে। যাই হোক, এখন বিমল দা তো আমার কাছে নিয়ে এসছে। এখন আমি তাহলে কী সিলেকশন করব ওষুধ? আমাকে তো ওষুধ সিলেকশনে যেতে হবে। নি পেনের পর থেকে ওনার ইউরিনেশনের প্রবলেমটা শুরু হয়েছে। এই ইনভলেন্টারি এবং ফ্রিকোয়েন্ট রিটেনশন ইউরিনেশন, এটা পুরোপুরি ব্লাডার ওরিয়েন্টেড, ইউরিনের ব্লাডার ওরিয়েন্টেড। ব্লাডারের যে মাসেলটা আছে, যে মাসেলটা ইউরিনটাকে ধরে রাখে, হ্যাঁ, এই যে দেখুন, স্ট্রাকচার অফ দ্য ব্লাডারের স্ট্রাকচার আমরা 4টে লেয়ার পাচ্ছি: পেরিটোনিয়াম, মাসেল, সাবমিউকাস এবং মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেন এর কাজ হলো ইউরিনটাকে ছেড়ে দেওয়া এবং ইউরিনটাকে ধরে রাখা। এখন দেখা যাচ্ছে মিউকাস মেমব্রেনটার ইলাস্টিসিটি লস হয়ে গেছে বলে এটা বেশিক্ষণ ইউরিনটাকে ধরে রাখতে পারছে না। তো এই পুরো নার্ভের উপরে নির্ভর করে আছে। এগুলো তো সব নার্ভাস সিস্টেমের উপরে। আর এদিকে আমরা পাচ্ছি উনি খুব টক খেতে ভালোবাসেন। টক আর লঙ্কা বললেন তো, হ্যাঁ,
সিম্প্যাথেটিক, আপনি খুব আপনি খুব সহানুভূতিশীল, যেটা বললেন আপনি অন্যের মায়া দেওয়াতে আপনি যে কোনোভাবে হোক ঝাঁপিয়ে পড়তে চান, আগ্রহী, চিন্তা ভাবনাটা বেশি করেন। তো যাই হোক, হ্যাঁ, তো যাই হোক, এই যে কেস টেকিং করলাম এবং ফিজিক্যাল মেন্টাল, কাকে হয়তো রাগ বসত কিছু বললাম, পরে আবার চিন্তা করি কেন বললাম। 100 বার সে কারণেই আপনার ওষুধটা খুব সহজেই ঠিক করতে পারলাম। আপনাকে কোস্টিকাম দেওয়া হবে, 02 থেকে আপনাকে শুরু করব। আশা করি আপনি ভালো হয়ে যাবেন দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ গৌতম দা, আপনার পারমিশন নিয়ে আমি করলাম ভিডিওটা। থ্যাংক ইউ বিমল দা।